আমরা তো কেবল উপলক্ষ মাত্র, আমরা কেবল উপলক্ষ মাত্র। এই মন্দিরের মালিকই হলো গোবিন্দ, আমরা তার দাস, দাসানুদাস হয়ে তার কর্ম করছি। আজকে চলে এসেছি রাধাকৃষ্ণ মন্দির দর্শনে। এটি পড়ে ঘাটালে। ঘাটালের কিছুটা আগে কেশিপাট বলে একটি স্টপেজ রয়েছে। সেই স্টপেজ থেকে গ্রামের রাস্তায় ঢুকে এলে পরে কৃষ্ণনগর একটি গ্রাম। মাটির রাস্তা, ঢালাই রাস্তা দিয়ে যেতে হয়। আর সেই গ্রামেই রয়েছে রাধাকৃষ্ণ মন্দির, এবং যাওয়ার পথে বেশ কিছু এরকম ফুলের বাগানের শোভা দেখতে পাওয়া যায়। আর এই মন্দিরের বৈশিষ্ট্য হলো এই মন্দির বেশ কয়েক বছরের পুরনো এবং খুবই জাগ্রত। এখান থেকে অনেক মানুষ বিভিন্ন ভারতবর্ষের বিভিন্ন জায়গা থেকে এই মন্দিরে দর্শন করতে আসেন। এখানে ভোগ প্রসাদও পাওয়া যায়। এবং এই মন্দির যিনি বানিয়েছেন তিনি থাকেন একটি কুঁড়ে ঘরে। এই যে দেখতে পাচ্ছেন টালির চালের ঘর, এই ঘরেই উনি থাকেন। আর পাশেই বানিয়ে রেখেছেন বিশাল মন্দির। এটাই অদ্ভুত লাগে, উনি থাকেন কুঁড়ে ঘরে কিন্তু ভগবানের জন্য অত বড় মন্দির বানিয়ে রেখেছেন। এই আশ্রমে এসে গেছি আমি, এই দেখতে পাচ্ছেন সামনে গরুদেব বসে আছে। এবার মন্দিরের ভিতরে যাব। সামনেই রাধাকৃষ্ণের বিগ্রহ রয়েছে। এখানে নিত্য পুজো হয় এবং অনেক দর্শনার্থী আসেন এই মন্দির দর্শনে। এই দেখুন রাধাকৃষ্ণের যে বিগ্রহ রয়েছে কত অপরূপ সুন্দর লাগছে দেখতে। আর এই মন্দিরের দেওয়ালে এবং ভিতরেও কিছু অংশ রয়েছে ভগবান শ্রীকৃষ্ণের যে লীলা করেছিলেন উনি তার জীবনে, সেই লীলাগুলো এখানে ফুটে তোলা হয়েছে। এই দেখুন ভগবান শ্রীকৃষ্ণ গোবর্ধন পর্বত তুলেছিলেন, সেটি বানানো রয়েছে এখানে। আরও অনেক কিছুই রয়েছে এদিকে, ডান দিক বাঁ দিক করে। এই দেখুন, এবং যে কাজগুলো হয়েছে খুব নিখুঁত কাজ হয়েছে। এই দেখুন এদিকেও রয়েছে। এখানে ভগবান বিষ্ণু এখানে বসে রয়েছেন। এখানে কালিয়া নাগ দমন সেই দৃশ্য রয়েছে, এবং গোপালের মাখন চুরি রয়েছে, পুতনা বধ রয়েছে। দেখুন দেখুন ভালো, বেশ। আপনারা পারলে নিশ্চয়ই একবার এই মন্দিরে ঘুরে যাবেন। এবং এই মন্দিরে অনেক কাহিনী রয়েছে, অনেক ঘটনা রয়েছে, অলৌকিক ঘটনা যেগুলো ঘটেছে এই মন্দিরে এসে। এই মন্দিরে নাকি এক সময় কোনো অনুষ্ঠানে এসেছিলেন বাবা মার সাথে এক ছোট্ট মেয়ে, যে কথা বলতে পারতো না, কিন্তু এইখানে এসে এই মন্দিরে এসে নাকি সে তার কথা বলার শক্তি ফিরে পায়। এরকম অনেক ঘটনা এই মন্দিরের সাথে জড়িয়ে রয়েছে। তো একবার নিশ্চয়ই আসবেন এই মন্দিরে। আর যারা আসতে চাইছেন এই মন্দিরে তারা আসবেন কিভাবে? ধরুন কলকাতা থেকে আসবেন, তাহলে আপনাকে কলকাতা থেকে মেদিনীপুর লাইনে মেছগ্রাম হয়ে আপনাকে ঘাটা লাইনে যেতে হবে। সেখান থেকে কেশিপাট হয়ে কৃষ্ণনগর। আর এখানে আপনি চার চাকা ঢুকে যায়, কিন্তু খুব বড় গাড়ি কিন্তু এই রাস্তায় আসবে না, আপনাকে কিছুটা দূরেই রেখে আসতে হবে। আর এখানে রথের সময় রথ চলে। আর এই যে মাসির বাড়ি এই পাশেই একদম রয়েছে, এখানে জগন্নাথের যে মাসির বাড়ি এই মন্দির ঠিক পাশেই রয়েছে। আর রাস্তা মোটামুটি রাস্তা ভালো, এই দেখুন সব। এবং এই কাজগুলো দেখছেন কত সুন্দর নিখুঁত কাজ, আমার তো বেশ ভালোই লাগছে। এখানে হনুমান, ভগবান রাম এবং সীতার যে বুক চিরে দেখিয়েছিলেন সেই দৃশ্য ফুটিয়ে তোলা হয়েছে এখানে। মানে পুরাণের অনেক কিছু ঘটনাকে এইভাবে
এই মন্দিরের ভিতরে কালকে এখানে রথ হয়েছিল, রথ বেরিয়েছিল, সেই রথের ছবি আপনাদের আমি দেখাবো। চলুন, আমি যাচ্ছি ওইদিকেই। বৃষ্টি হয়ে যাওয়ার জন্য গ্রামের রাস্তা তো একটু কাদা হয়ে গেছে, তো একটু অসুবিধা হচ্ছে যেতে। এই দেখুন, আমি এসে গেছি রথের সামনে। এই দেখুন, রথটা দেখাচ্ছি আপনাদেরকে। এই হচ্ছে জগন্নাথ দেবের রথ। গতকাল রথযাত্রা ছিল, তো আমি তারপরে এসেছি। আর পিছনেই হচ্ছে মাসির বাড়ি। জগন্নাথ এই মাসির বাড়িতেই রয়েছেন এখন। এই হচ্ছে রথ। পরিবেশটা দেখছেন কি সুন্দর, চারিদিকে ধুধু করছে সবুজ, আর মাঝখানে রয়েছে রাধাকৃষ্ণের এত বড় মন্দির। এই হচ্ছে মাসির বাড়ি। জগন্নাথ দেব এখন মাসির বাড়িতে রয়েছেন। এই দেখুন, জগন্নাথ দেব, বলরাম, সুভদ্রা আছেন। এবং এই মাসির বাড়িতেও বেশ কিছু পৌরাণিক ঘটনা তুলে ধরা হয়েছে। এই যে নৃসিংহদেব, আর এখানে জগন্নাথ দেবের কিছু পৌরাণিক ঘটনাকে এখানে তুলে ধরা হয়েছে। রথযাত্রার কিছু ঘটনা এবং যেগুলো জগন্নাথ দেবের সাথে জড়িত কিছু ঘটনা, পৌরাণিক ঘটনা, সেগুলোকে এই তার মাসির বাড়িতে তুলে ধরা হয়েছে। বেশ ভালো লাগছে যে ওদিকেও দেখলাম, আবার মাসির বাড়িতে এসেও আমি দেখতে পাচ্ছি বেশ কিছু জিনিস। এরকম ঘটনা বলিগুলো এভাবে কীভাবে খোদাই করে বানিয়ে রাখা হয়েছে, বেশ ভালো লাগছে। এখানে ভগবত গীতা রয়েছেন, একটু পরে গীতা পাঠ হবে। রোজই হয় এখানে গীতা পাঠ। আর রথের থেকে যে 7 দিন যে গ্যাপ থাকে, সেই 7 দিনে রোজই এখানে গীতা পাঠ হয়। আর মন্দিরের পাশেই রয়েছে একটি অংশ করা রয়েছে অডিটোরিয়াম টাইপের। এখানে ভোগ প্রসাদ একসাথে যখন অনেককে খেতে বসেন, তখন এখানেই ভোগ প্রসাদ খাওয়ানো হয়। তো সেখানে এক বয়স্ক মহিলা, ইনি হচ্ছেন যিনি মন্দির বানিয়েছেন, ওনার মা। উনি দেখছেন নিজের হাতে রাধাকৃষ্ণের, জগন্নাথ দেবের জন্য মালা গাচ্ছেন বসে বসে, এবং উনি এটা রোজ করেন। সকাল থেকে উনি বসেন। এবার মন্দিরের যিনি প্রতিষ্ঠাতা, যার কথা আমি আগেই বললাম, থাকেন কুড়ে ঘরে, বানিয়েছেন এত বড় মন্দির, ওনার সাথে একটু কথা বলবো। ওনার মুখ থেকে শুনে নেব এই মন্দির সম্পর্কে আর কিছু পুরাণ কথা। জয় রাধে, রাধে রাধে, জয় শ্রী রাধে, জয় শ্রী রাধে। এটা গ্রাম কৃষ্ণনগর, পূর্ব মেদিনীপুর, পাঁশকুড়া থানা অন্তর্গত, কোলাঘাট ব্লক। কৃষ্ণনগর, কৃষ্ণের নগর। আমাদের গ্রামের নাম হলো কৃষ্ণের নগর, কৃষ্ণনগর। এখানে আসতে হলে কেশাপাড় থেকে 10 মিনিট 15 মিনিটের রাস্তা, এবং এখানে আসতে হলে সিদ্ধা থেকে নেমে গোপালনগর কাঁটামুড়ির পাশ দিয়েই কৃষ্ণনগর গ্রামে আসা যায়। এই হচ্ছে এই মন্দিরে আসার ওকেশন। আমাদের আশ্রমের নাম হলো পতিত পাবন গৌরাঙ্গ আশ্রম। তিনি বলছেন যে মন্দিরের বিষয় নিয়ে জানা। আমরা খুব সাধারণ বাড়ির সন্তান। আমার বাবা মা তেনারা ভক্ত ছিলেন। জীবনের একটাই উদ্দেশ্য ছিল, মনুষ্য জন্ম যখন আমরা পেয়েছি, সে ভগবানের জন্য কিছু করা। ভগবান জগতের পিতা, আমরা তার সন্তান। তাই এই মন্দির তিনিই নির্মাণ করেছি। আমরা তো কেবল উপলক্ষ মাত্র।
আমরা কেবল উপলক্ষ মাত্র। এই মন্দিরের মালিকই হলো গোবিন্দ, আমরা তার দাস, দাসানুর দাস হয়ে তার কর্ম করছি। তিনি যেমন আমাদের পরিচালনা করছে, আমরা সেইভাবেই পরিচালিত হচ্ছি। কিন্তু শাস্ত্র বলছে ভারত ভূমিতে জন্ম হয়ে, ভারত ভূমিতে জন্ম হলো যার সার্থক কর পরোপকার। মনুষ্য জন্ম পেয়ে প্রত্যেকটা মনুষ্যর একটাই কাজ, যে মনুষ্য জন্ম পেয়ে জগতের জন্য কিছু করা, নিজের জন্য না। জগতের কল্যাণের নিমিত্তে ভগবান তার কোন ভক্তের মাধ্যম দিয়ে তিনি ধর্ম স্থাপন করিয়া থাকেন এবং এই মন্দির নির্মাণ করে থাকেন, এবং যত ভক্ত দেখে তারা এই ভগবানকে দর্শন করে তারা মুক্তি লাভ করিয়া থাকে। আমাদের এই মন্দির আজ সালটা ওখানে আছে ঠিক আমার নাই, তথাপি 25 বছরের কাছাকাছি হতে যায়। মন্দিরের বয়স 25 বছর কাছাকাছি হতে যায়। তো আমার ঠাকুরদাদার অঙ্গল দিকে এই ভারতবর্ষের যত ভক্ত বৈষ্ণব এখানে আসে। আমাদের গুরুপাঠ শ্রীপাঠ গোপীবল্লভপুর, আমাদের গুরুপাঠ হলেন তমলুক বাসুদেব ঘোষ মন্দির। এবং আমার গুরুদেব বলতেন যে মন্দির হলে খুব উচ্চতাটা হয়, সেই মন্দিরের দূর থেকে যে তার ধ্বজ দর্শন করা যায়, আমার গুরুদেব বলতেন তাতেই তার মুক্তি লাভ। বলছে মন্দিরকে আসার তার প্রয়োজন নেই, সকাল পাতে যদি সেই গোবিন্দের মন্দিরের ধ্বজটা দর্শন করে তাতেই সে মুক্তি লাভ করবে। তাই ভগবান আমাদের মতো এই নরকের কীটকে দিয়ে তিনি এই জগতে ধর্ম স্থাপন করেছেন। আমাদের জীবনে একটাই উদ্দেশ্য, যে সবাই ভগবানের চরণ পায়। কেন মানব তো আর পথভ্রষ্ট, প্রত্যেকটা জীব পথভ্রষ্ট। তার মনুষ্য জন্মের যে কি করণীয় আমরা সবাই ভুলে গিয়েছি। ভগবানকে কথা দিয়েছি তোমার নাম করব, তোমার সাধন ভোজন করব, কিন্তু আমরা এই জগতে এসে সব ভুলে গেলাম মায়ায় কপালে পড়ে। তাই আমাদের একটাই কামনা বাসনা, যে প্রত্যেকটা মানুষকে এই ধর্ম জ্ঞান শিক্ষা দিবা এবং ভগবানের গুণের কথা বলা। সেই মানুষকে এটা জানা দরকার যে আমরা এই জড় জগতে যে সংসারের পরের সব এই যে আত্মীয় পরিবার নিয়ে বাস করছি, এরা আমাদের আত্মীয় পরিবার না। আমাদের আত্মীয় হলো ভগবানের ভক্ত যারা। ভগবানের ভক্তই হলো আমাদের আপন। সে আমাদের কি করে না, আমাদের নিজের ঘরে পৌঁছে দেয়। আমরা যে ভগবানের সন্তান, আমরা এই ভূমি, আমরা এসেছি এই যে মর্ত্যধামে, এটা তো মৃত্যু নয় জগৎ, এখানে কেউ ভালো থাকতে পারবে না। তাই এখানে এসে সবার মৃত্যু হয়ে যাবে। তাই আমাদের সবাইকে জানিয়ে দেওয়া দরকার যে ভগবান আমাদের পিতা, জগতের পিতা। তোমরা যে পথে যাচ্ছ এই পথটা সঠিক না, ওদের ধর্ম করো, ভাগবত করো, ভগবানকে স্মরণ করো, তুমি তোমার নিজের ঘরে ফিরে যাবে। আত্মীয় পরিবার হলো গরব। তোমার গিয়ে দিয়ে আত্মীয় আসছে, এ তোমার কল্যাণ করবে না। 2-4টে জীব হত্যা করে তোমাকে কি করলো, আরো তোমাকে পাপের বোঝা বাড়ালো কে? কিন্তু ভক্তরা গেলে তোমার বাড়িতে তার কি হবে না, তার এটা হবে যে কিছু ভক্তর বৈষ্ণবকে ডাকো, খোল খোত্তার নিয়ে এসো, একটু গোবিন্দের গুণগান হোক, একটু গোবিন্দের নৈবেদ্য হোক, সবাইকে প্রসাদ বিতরণ হোক। কিন্তু কলঙ্ক আত্মীয়কে কেন বলা হচ্ছে না? আত্মীয় বাড়ি বলো, কুটুম্বর্গ বলো, তারা এলে কি হবে না, বাজার থেকে কিছু জীব হত্যা করে নিয়ে এসে কি হলো না, তোমার কল্যাণ হলো না, এতে এতে তোমার অকল্যাণ হলো। সমস্ত জীবকে যে তুমি হত্যা করে নিয়ে আইলে, সেই জীবের সমস্ত পাপের ভাগিদার তোমাকে হতে হবে।
এই জন্য আমরা সব পথভ্রষ্ট জীব। আমাদের একটাই কাজ, ধর্ম স্থাপন করা, এই জগতে ধর্ম প্রচার করে সমস্ত মানবকে জানিয়ে দেওয়া দরকার। কালকে আমাদের রথ এখানে চলেছিল, এই রথের মাহাত্ম আমাদের সবকে জানা দরকার। ভগবান বৎসরে একটা দিন বেরায়, এই রথ বেরায় জগৎকে কৃপা করার জন্য ভগবান। এই রথের বিষয়ে একটু বলি যে রথের এই জগন্নাথ বলরাম সুভদ্রার বিগ্রহ এই জগতে কিভাবে তার হবে। একদিন দ্বারকাতে সেই ভগবান নিশা রাত্রে রাধে রাধে বলে কাঁদত। তাই ভগবানের পটরানি ছিল 16,108 গোপিনী। তারা মনে মনে চিন্তা করতো যে আমরা এত গোপিনী থাকতে তথাপি কি আমাদের প্রাণ স্বামী গোবিন্দকে আমরা সুখ দিতে পারছি না, তাই রাধে রাধে বলে এত কাঁদে কেন। তাদের মনে কৌতুক হলো, কিন্তু জানার জন্য কাকে ধরল? রোহিণী মাকে আর দৈবকী মাকে। যে মা বলুন, আমরা এত পটরানি থাকতেও তথাপি গোবিন্দ আজ রাধে রাধে বলে কাঁদে কেন, রাধে কে? তখন বলল, ঠিক আছে, রাধারানীর কথা শুনবে, তাদের কাজ করো, সবাই একত্র হও আর দ্বার লাগিয়ে দাও, যেন কৃষ্ণ বলরাম এই লীলার কথা না শুনতে পায়। কি ভগবান এই লীলাটা করে জগৎকে কি বার্তা দিচ্ছে? আমাদের মতোই হতভাগা কলির জীবকে এই বার্তা দিচ্ছে ভগবান লীলা করে আপনি আচরণই জগৎকে শেখায়। তিনি আচরণ করছে, বলছে যে রোহিণী মা দৈবকী মা সমস্তকে নিয়ে বসে দরজা বন্ধ করে দিল। দরজা বন্ধ করে দেওয়ার পর প্রহরী কাকে রাখলেন না? সুভদ্রাকে। সুভদ্রাকে প্রহরী রাখছে, আর সুভদ্রা প্রহরী দারোয়ানের মতো কাজ করছে, আর এধারে কৃষ্ণের বাল্যলীলার কথা, বৃন্দাবনের লীলার কথা বলছে কে না? রোহিণী আর দৈবকী মা দুজনে বলছে ভগবানের সেই অনন্ত লীলার কথা। না এই যে ভগবানের কথা শুনতে শুনতে কি হলো না, সুভদ্রার দেহটা আস্তে আস্তে গলতে শুরু হয়ে গেল। কি তাহলে এই দেখো, সুভদ্রা যে আমাদের এখানে বিরাজমান হয়েছে, তার হাতও নাই, তার হাত নেই, মানে কৃষ্ণ কথা শুনতে শুনতে তার দেহটা পুরো বিকলিঙ্গ হয়ে গেল। আস্তে 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 চোখগুলো দেখছো গোল গোল হয়ে যাচ্ছে, তার হাত পুরো দেহের মধ্যে প্রবেশ করে গেছে। কৃষ্ণ কথা এমন, তাহলে বলছে কি, এক কৃষ্ণ নামে যত পাপ হরে, পাপীর সাধ্য নাই তত পাপ করিতে পারে। তাহলে আমরা লাখো কোটি কৃষ্ণ নাম বলছি, আমাদের নয়ন বাড়িও আসছে না, আমাদের কিছু কাজ হচ্ছে না। কেন না? অন্তরতে অপরাধ আছে প্রচুর। তার জন্য না হয় কৃষ্ণ নাম অঙ্কুর, আমাদের দেহ ভাণ্ড এটা পবিত্র নেই। তাই ভগবানের নাম আমরা করছি, কিন্তু এই ভাণ্ডে স্টক থাকছে না। শাস্ত্র বলছে গঙ্গা সবকে পবিত্র করে, আবার পাত্র বিশেষে গঙ্গার জলও অপবিত্র হয়ে যায়। যদি বলা হয় কেন না, একটি মদের ভাণ্ডে, একটি মদের বোতলে যদি গঙ্গা জল আনা হয়, সে গঙ্গা জলটাও অপবিত্র হয়ে যায়। তাহলে যে গঙ্গা জগৎকে পবিত্র করে, যে গঙ্গার সৃষ্টি ভগবানের চরণ থেকে সৃষ্টি, সে জগৎকে উদ্ধার করে, কিন্তু আবার পাত্র বিশেষে সেই গঙ্গার জল অপবিত্র হয়ে যায়। তাহলে আমাদের দেহে আমরা যে এত কৃষ্ণ নাম করছি, আমাদের কেন উন্নতি হচ্ছে না? আমাদের উন্নতি এই জন্যই হচ্ছে না, আমাদের এই দেহ ভাণ্ড পবিত্র না। তাই জগৎকে ভগবান দেখাচ্ছে যে ভগবানের গুণগানটা এত যে সুভদ্রার দেহটা বিকলিঙ্গ হয়ে যাচ্ছে, তার হাতগুলো একবার দেখো ঢুকে গেছে। বলরাম সুভদ্রার তাও তো হাত আছে, কিন্তু সুভদ্রার হাত নেই, একবারে ঢুকে গেছে। কিন্তু দূর থেকে দেখতে পেল কে? কৃষ্ণ বলরাম। তারা দৌড়ে এসে গেলেন। এসে যে কৃষ্ণ বলরামও যখন দরজার দিকে শুনলেন, তার বাল্য লীলা, সে বৃন্দাবনের রাধা কৃষ্ণের সেই অনন্ত লীলার কথা তিনি শ্রবণ করতে পারলেন। আর যা শুনতে শুনতে
এখন ভগবানও আস্তে আস্তে বলতে আরম্ভ হয়ে গেল। ভগবান বলছে আমা হইতে আমার নাম বল। দেখো তার নামের গুণে স্বয়ং ভগবান তারও আস্তে আস্তে হাতগুলো ঠুটা হতে লেগে গেল, মানে একদম বিকলিঙ্গ হয়ে যাচ্ছে বলে। যেমন অতি তাপ থাকলে কাশ্মীরে বরফও গলে যায়, তাহলে ভগবানের দেহ সেই নামের মধ্যে গলে যাচ্ছে। জগৎকে কেমন শিক্ষা দিচ্ছে ভগবান। কিন্তু আমরা এমন নর মানব, আমাদের ভগবানের নামে কোনো গলেও নি আর জলও আছে না। কেন না? আমাদের অন্তরে অপরাধ আছে প্রচুর, তাই জন্য না হয় কৃষ্ণ নাম অঙ্কুর, আমাদের পাণ্ড পবিত্র নেই। কিন্তু ভগবানের দেহটা আস্তে আস্তে গলতে আরম্ভ হয়ে গেল। আর বলরামের একই দৃশ্য হয়ে গেল। এই দৃশ্য হতে হতে তখন ভগবান তো চিন্তা করছে নারদ, সঙ্গে সঙ্গে নারদ আবির্ভূত হয়ে গেলেন। নারদ এই দৃশ্য দেখে নারদ চমকে দাঁড়িয়ে গেল। আরে ভগবানের এমন রূপ তো আমরা কোনোদিন দেখি না। ভগবানের রূপ তো নারায়ণ গোদালিয়ে কৃষ্ণ ভগবান মুরলী ধরে সম রামচন্দ্র এরকম, কিন্তু এই যে চোখ গোল গোল, হাতগুলো ঢুকে গেছে, বিকলিঙ্গ দেহ। তাই যখন ভিতরে জানতে পারলো রোহিণী মা যে কৃষ্ণ বলরাম দ্বারে এসে গেছে, সেই কৃষ্ণ লীলার কথা তিনি সমাপ্ত করে দিল। সমাপ্ত যখন করে দিল, সেখানে কি হলো না, যেমন কৃষ্ণ তেমন হয়ে যাচ্ছে, আবার বলরাম সুভদ্রা তেমনি, যেমন তার চরণ, হাত, মুখ গঠন সব যেমনকে তেমন। কিন্তু নারদ বলছে হে প্রভু, তুমি বলো তোমার এই রূপ তো কোনোদিন দেখি না। এই রূপ, এমন রূপ তোমাকে জগতে প্রকাশ করতে হবে। দেখো এটা রথের মাহাত্ম্য। রথ কেন আজ হলো, কেন ভগবান এই রূপ নিয়ে জগতে আজ বসবে? তাহলে বলছে সেই জগন্নাথের তিনি বলছেন, ভগবান বলছেন নারদকে যে হে নারদ, আমার যে রূপ তুমি দর্শন করলে, এই রূপ যদি জগতে দর্শন কেউ করে, এবং বিশেষ করে রথের মধ্যে, এই যে রথ 10টা দিন 9টা দিন যে রথ চলে, রথের মাহাত্ম্য দরকার। রথ আমাদের যে মূল মন্দির থেকে আসে সেটা হলো নীলাচল, আর এই মাসি বাড়িটা হলো সুন্দরাচল। এই যে আমরা মাসি বাড়িতে বসে আছি, মাসি বাড়ি হলো সুন্দরাচল। তাহলে ভগবান জগন্নাথ দেব কাল এসছেন পুরী ধাম থেকে, মানে নীলাচল থেকে আসছেন মাসি বাড়ি। মাসি বাড়িকে বলা হচ্ছে সুন্দরাচল। তাহলে ভগবানেরও ইচ্ছা হয় যে আমিও কোথাও একটু যাই, তাই ভগবান সুন্দর মানে নীলাচল থেকে দাদা বলরামকে নিয়ে, ভগ্নী সুভদ্রাকে নিয়ে তিনি নীলাচল থেকে সুন্দরাচল এসেছে। সুন্দরাচল শব্দ অর্থ না, এটা বৃন্দাবন ধাম। এই যে মাসি বাড়িটা প্রকৃত এটা বৃন্দাবন ধাম। এই বৃন্দাবন ধামে ভগবান এলো সেই রাধারানীর সঙ্গে মিলন এবং দেখা করার জন্য। এই জন্য এখানে লক্ষ্মীকে কিন্তু নিয়ে আসে না, লক্ষ্মীকে নিয়ে আসে না, কিন্তু বলছে নারদকে যে হে নারদ, আমাকে যদি রথের মধ্যে এই জগন্নাথ বলরাম সুভদ্রায় বিগ্রহ যদি কেউ দর্শন করে আর আমার কাছে ধরে যদি টানে, সে যত বড় পাপী হোক তাহলে তো সব জগতে উদ্ধার হয়ে গেল। ভগবানের মুখস্থিত বাণী, যত বড় পাপিষ্ট হবে একবার কাছে ধরে টানলে মৃত্যুর পর সে আমারই ধাম আসবে। কিন্তু তাহলে সব পাপিটাকে উদ্ধার হয়ে গেল। তখন বলছে নারদ বলছে না না প্রভু, আমি এমন লীলা করব, তোমাকে রথ দেখতে আসবে, কিন্তু টানবে কুটিগুলো। কে দোকান দেখে হাঁ, ঘর বাড়ি দেখে হাঁ, রথে ভিড়ে চলে যাবো, কোথাও মারা যাবো প্রাণ বাঁচানোর জন্য, কিন্তু টানতে সবাই পারবে। যে অনেক ভাগ্যবান সেই টানতে পারে। পুরীতেও যাচ্ছে লাখো পনেরো লাখ কোটা লোক টানতে পারছে। ওই তারা দেখে দেখে চলে গেল, সাথে কাদা লাগবে, ইয়ে লাগবে, এই বিষয়। তাহলে কি হলো না, এটা নারদের মায়া। সবাই টানতে পারবে না, যারা ভাগ্যবান তারাই ভগবানকে টেনে, তারাই মুক্তি লাভ করে।
এবং তারাই ভগবানের পাশ্চর্য। তাই দেখো এই চৈতন্য মহাপ্রভু তিনি গুন্ডিচা মার্জন করছে, একটু ওখানে নাও, এইটা হ্যাঁ হ্যাঁ নিয়ে নিচ্ছি, ঠিক আছে ঠিক আছে। এই চৈতন্য মহাপ্রভু কাল পরশুদিন গুন্ডিচা মার্জন হয়েছিল আমাদের বৃহস্পতিবার। ভগবান গৌরাঙ্গ মহাপ্রভু এই মার্জন করে কি জগৎকে দেখাচ্ছে যে প্রভু নীলাচল থেকে সুন্দরাচল মানে বৃন্দাবনে আসবেন, সমস্ত সখীকে নিয়ে এইটা মার্জন করছে। তাই আমাদের জগৎবাসীকে শিখাচ্ছে, হে জগৎবাসী ভগবান আসবে, আমরাও কিন্তু তার দাসী, আমরা কেউ পুরুষ না, পুরুষ কেবল ভগবান শ্রীকৃষ্ণ একলাই পুরুষ। সৃষ্টির জন্য নারী পুরুষের সৃষ্টি মানে করেছে যাতে সৃষ্টি হয়, কিন্তু সবাই আমরা জগতে নারী, একমাত্র পুরুষ হলেন ব্রজেন্দ্রনন্দন শ্রীকৃষ্ণ জগন্নাথ। তাই প্রত্যেকটা মানবের কর্তব্য এই গুন্ডিচা মন্দির ধৌত করে তাদের মানব জন্ম সফল করে এবং ভগবানের সেবায় যুক্ত হওয়া। তাই এই রথের মাহাত্ম্য, রথকে সবাইকে দর্শন করা দরকার। এই রথ চলবে আগামী শনিবারে ফেরতি রথ। আমাদের আজ থেকে শ্রীমদ্ ভাগবত শুরু হচ্ছে, পাঠক আপনি এসে যাচ্ছেন, আর কিছুক্ষণ পরে এক সপ্তাহ চলবে এই রথের মাহাত্ম্য। রথ হয়ে যাওয়ার পর আবার আমাদের ঝুলন চলে 5 দিন, 5 দিন পাঠ চলে, জন্মাষ্টমী ইত্যাদি সবসময় হতেই থাকে। আর ভগবানের কৃপাতে এই মন্দির নির্মাণ হয়েছে, আমরা তো কেউ না, তিনিই সব, জগতের শ্রেষ্ঠা। আমাদের মধ্যে ক্ষুদ্র প্রাণীকে দিয়ে তিনি করে আমাদের জীবন ধন্য করেছেন এবং সবার জন্য ধন্য করুন। আমার সবার কাছে একটাই করজোড়ে নিবেদন, শাস্ত্র বলছে ভারত ভূমিতে জন্ম হলো যার, সার্থক করো পর উপকার। পরের উপকার শব্দ অর্থ এই জড় জগতের যে জীব তারা ভাবছে যে ব্যবসা বাণিজ্য দোকানদানি টাকা এটাই আমাদের কাছে সব, কিন্তু শাস্ত্র বলছে না না বন্ধু, এটা সব না। শাস্ত্র বলছে যে একটা মানুষকে যদি রশি দিয়ে বেঁধে দিবা যায় সে খুলতে পারে না, তাহলে আমাদের মতো মানুষকে ভগবান কিভাবে বাঁধে না কর্মের মাধ্যম দিয়ে। কিভাবে কর্ম না, তাকে এত ব্যবসা বাণিজ্য দেয়, দোকান দানি ব্যবসা এই দিয়ে তাকে বেঁধে ফেলে। যেমন একটা মানুষকে বাঁধলে বাঁধা, এবং এই জড় জগতের মানুষকে বাঁধে কিভাবে না ব্যবসা বাণিজ্য দিয়ে। এই ব্যবসা বাণিজ্য দোকানদারি এই করতে করতে তার জীবনটা অন্ধকারে চলে যায়, শুধু টাকা রোজগার, টাকা টাকা টাকা। একদিন কাল আসবে তাকে ধরে নিয়ে তার গন্তব্যে চলে যাবে। কাল শব্দ অর্থ, কাল শব্দ অর্থ হলো, তাহলে এটা জানা দরকার। এই যে 24 ঘন্টার মধ্যে নিত্য আমাদের কর্মাই হরণ হয়ে যাচ্ছে, আমাদের কর্মাইটাকে নিয়ে মনে জানা আছে। শোনো, প্রত্যেক দিন মানুষের কর্মাই নষ্ট হয়ে যাচ্ছে এবং কর্মাই ক্ষয় হয়ে যাচ্ছে, এবং কর্মাই কে নিয়ে চলে যাচ্ছে? আপনার নিত্য আমাদের কর্মাই হরণ করে যাচ্ছে সূর্যদেব। সূর্যদেব আমাদের কর্মাই হরণ করছে দিনের বেলা, আর রাত্রের বেলা হরণ করছে চন্দ্রদেব। রাত্রে যে আমরা শয়নে গেলাম, চন্দ্রদেব আমাদের কর্মাই হরণ করে নিয়ে চলে যাচ্ছে, আর দিনের বেলা সূর্যদেব আমাদের কর্মাই হরণ করে নিয়ে চলে যাচ্ছে। কে আমাদের জানা, এই জন্য শাস্ত্র বলছে সাধু সঙ্গ, সাধু সঙ্গ, সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়। লবমাত্রই আমাদের জানা দরকার যে মনুষ্য জন্ম আমাদের পিতা হারিয়েছে। ভগবান এইভাবে বাঁধে জগতের জীবকে, বেঁধে দিলে তাকে বাঁধা বলেন। শাস্ত্র বলছে মানুষ মরে গেলে তাকে দাহ করতে নিয়ে যায়, তাই এটাকে বলছে শাস্ত্র তার মৃত্যু নয়। মৃত্যু তাহাকেই বলা হয় যে মনুষ্য জন্ম পেয়ে ভগবানকে ভজন করলি না, ভগবানের ধাম আইলি না, ভগবানের রথ টানলি না, ভগবানের কোনো কর্ম করলি না, এটাই বলছে তোমার মরণ। জীবিত দেখেও শাস্ত্র বলছে এটা মৃত্যু।
তুমি বেঁচে আছো তাকে মরা বলে না, মরে গেলে তাকে মরা বলে না। তাহলে নিত্য ফরমাই করে যাচ্ছে আমাদের ফরমাই সূর্যদেব। ঠিক আছে, এই হচ্ছে আমাদের ফরমাই গ্রহণ করে যাচ্ছে। তাই সমস্ত জীবকে জানা দরকার যে বন্ধু, এই জড়জগতের টাকা পয়সা অর্থ এগুলো কোনো কাজে লাগবে না। চিন্ময় জগতের কর্ম করতে হবে। চিন্ময় জগৎ শব্দ অর্থ সেই ভগবানকে কথা দিবা যে আমরা তোমার একটু দিয়ে কেউ দেখবে না, বলছে জগতের কর্ম করে। ঠিক আছে, বসুন, আপনি দেখছেন জগতের কর্ম করলে আমাদের কাজটা কি? টাকা পয়সা, ধন দৌলত, ব্যবসা বাণিজ্য, এটা আমার দিকে কি হবে? এটা আমার দিকে ওই অন্ধকারের দিকে নিয়ে যাবে। কি অন্ধকারের দিকে নিয়ে যাবে? চিন্ময় শব্দ অর্থ কি? ধর্ম তোমাকে ঊর্ধ্বমুখী, আর ওসব কি হবে না? নিচমুখী। ধন দৌলত, টাকা কিছু লাগবে না। এইসব ব্যক্তি করে, আর এই জন্য এইসব বৃদ্ধাশ্রম তৈরি হচ্ছে। তোমার বহু ধন আছে, টাকা আছে, কিন্তু কোনো কাজে লাগবে না। ছেলে পুত্রকে বহু টাকা পত্র করেছ, গোবিন্দ বললে আমার জন্য তো কিছু করিসনি, যা বৃদ্ধাশ্রমে যাবে। আর পরিণাম কি হবে না? পরিণাম ভয়ানক। টাকা পয়সা কোনো কাজে লাগবে না। ভগবান বলে যেটা ভেবেছ এরা ওইটা নিয়ে বৃদ্ধাশ্রমে থাকবার চোখে জল হচ্ছে। আর কোনো স্থান নাই। তাই সমস্ত ভক্তের কাছে এটাই করজোড়ে আবেদন, সবাই গোবিন্দের নাম করুন। আমাদের যে পুত্র আদি আসছে তাদের জন্য ভগবানের নাম করুন। কি করলে একটা সুসন্তান হবে? কি করলে জগতের এমন সন্তান আসবে যে জগতের কল্যাণ করবে? এই জড় জগতের কল্যাণ হলে হবে না। এই যে আমরা লেখাপড়া শিখাচ্ছি, তার বিনিময় কি হচ্ছে? আমেরিকা যাচ্ছে, রাশিয়া যাচ্ছে, ফ্রান্স যাচ্ছে। তুমি যে দিন রাতে গাধা গরু খেটে তাকে মানুষ করলে, সে তো চলে গেল ব্যবসা বাণিজ্য আর অর্থাঙ্গে গেলিয়ে। তুমি যে এত করলে, তোমার কাজ কি হবে না? চোখের জল মুছো, সে তো তাকে ব্যবসা যেতেই হবে। এই জন্য শাস্ত্র বলছে তুই কৃষ্ণ নাম কর, 1 বছরের পর তোর একদিনেই হয়ে যাবে। তুই খেতে পাবি, সুখে থাকবি। কিন্তু আমরা সেটা করি না। তার জন্যই আমাদের দুঃখ বিছান ছাড়ে। প্রত্যেক মা বাবার কাছে একই কামনা যে একটা ভালো পুত্র, ভালো সন্তানের দরকার। আপনারা দীক্ষা নেবেন, ভগবানের নাম করবেন, তাতে আপনাদের সুসন্তান আসবে, যে সন্তানের দ্বারা এই জগৎ স্থাপন হবে, ধর্ম স্থাপন হবে, আর জগতের কল্যাণের কাজে লাগবে। জয় রাধে, জয় বাবু। এখানে করে আমার বক্তব্য শেষ করলাম। আমি তো কোনো পিতা নেই। আমার নাম রামকৃষ্ণ দাস, পিতা গোবর্ধন দাস। আমি কৃষ্ণনগরবাসী, এই আমার স্থান। জয় রাধে, জয় রাধে। ভোগ দেখানো হচ্ছে জগন্নাথ দেবকে। এই দেখুন, এই হচ্ছে উনার বাড়ি। একটাই রুম আর একটি রান্নাঘর, আর সামনে মাটির দালান। বুঝতেই পাচ্ছেন বাড়িটার কি অবস্থা। আর ইনি বানিয়ে রেখেছেন অত বড় মন্দির। তো এখন ভোগ প্রসাদ খেতে বসেছি আমরা সবাই। মন্দিরের যে ভোগ হলো সেই ভোগ প্রসাদই খেতে বসেছি। আরও কিছুজন দর্শন করতে এসেছিলেন, তারাও ভোগ প্রসাদ খাচ্ছেন। এই দেখুন, আর ইনার বাড়িতেই ভোগ প্রসাদ রান্না হয়। এবং ভোগ প্রসাদ খেয়ে মানে সত্যি খুবই টেস্টফুল, এবং এত সুন্দর ভোগ প্রসাদ খেয়ে এত ভালো লাগলো, মানে কি বলবো। আপনারা এলে নিশ্চয়ই একবার ভোগ প্রসাদ খেয়ে যাবেন এখানে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।